The Cabinet Secretary would identify the essential manpower and submit a report on the issue. The decision was taken at a meeting of the Cabinet Committee today with Minister of Finance and Planning M. Saifur Rahman in the chair. Agriculture Minister Motiur Rahman Nizami, Commerce Minister Amir Khusro Mahmood Chaudhry, Foreign Minister M. Murshid Khan and State Minister of Civil Aviation and Tourism Mir Muhammad Nasiruddin took part in the meeting. The committee decided that henceforward project proposals must contain clear indications as to whether the required manpower would be temporary or transferable to the revenue sector. It also decided to run the Bangladesh-China Friendship Conference Center in the private sector and in a profitable manner. Facilities at the center would also be made available for high-profile conference, including those at the state level. Cabinet Secretary Dr. Sadat Hussain, Governor of Bangladesh Bank, Member of Planning Commission and Secretaries concerned attended the meeting. হওয়ার সাথে সাথে আমার চোখের সামনে ভেসে উঠছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 2001 সালের 6 এপ্রিলের মর্মান্তিক ঘটনা, যেদিন আওয়ামী রাজনীতির ধারক বাহকদের নাক্কারজনক ভূমিকা ইহুদি খ্রিস্টানদেরকেও হার মানিয়েছিল। জুতা পায়ে মসজিদের মধ্যে ঢুকে নিরীহ মুসল্লিদের উপরে জুলুম নির্যাতনের সেই কাহিনী সত্যি ভুলবার নয়। এটি কোনো স্থায়ী ব্যবস্থা নয়। সন্ত্রাস ও দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ করতে হলে জনসচেতনতা বৃদ্ধি ও ইসলামী মূল্যবোধের লালন করতে হবে। তিনি আজ পল্টন ময়দানে জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মহানগরী আমির এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব কাজী ফিরোজ রশিদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ইউসুফ আলী সহ নির্বাহী পরিষদ সদস্য মাওলানা দেলার হোসেন সাইদি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব ARM আব্দুল মতিন এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। জামাতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিদের উপর নির্যাতন ইহুদি খ্রিস্টানদের ভূমিকাকে হার মানিয়েছে। তারা বিএনপি এবং জামাত অফিসেও বারবার হামলা করেছে। আওয়ামী লীগের এই দুঃশাসনের বিরুদ্ধেই জনগণ 1 অক্টোবরের নির্বাচনে 4 দলীয় জোটকে বিজয়ী করেছে। তিনি তার বক্তব্যে বিগত নির্বাচনে 4 দলীয় জোটের নির্বাচনে জামাত কর্মীদের নিঃস্বার্থ ভূমিকা রাখার প্রশংসা করে বলেন, রাজনীতিতে এ ধারা অব্যাহত থাকলে রাজনৈতিক ময়দানে গুণগত মানগত পরিবর্তন আসবে। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে জানাই। শিক্ষা এটি এমন একটি ব্যাপার যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে শিক্ষা দেন। এটা কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন। এক জায়গায় বলেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ তুমি আমার জ্ঞান। তবে তিনি শিক্ষক নন, তিনি শিক্ষা দেন। শিক্ষক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জানা মতে আমি যতদূর জানি বেশি আছে বলে এখনো প্রমাণিত হয়। সুতরাং এই শিক্ষকরাই গ্রহণ করে থাকেন। সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল আন্তরিক মোবারকবাদ জানাই। এই ছাত্র রাজনীতি বন্ধ হওয়া সম্ভব। সুন্দর হইব, এই জন্য আমি আনন্দিত।
অভিভাবকের নাতির বক্তব্য অন্তত এখানে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই বুঝি এবং জানি। 1 জানুয়ারি আমাদের অনুষ্ঠান হয়েছে। সম্মানিত সংসদ সদস্য জনাব দেলোয়ার হোসেন সাঈদী, কথা দিয়েছিলাম যে আমি 4:15-তে ফিরে আসবো। আমি 3টায় এসেছিলাম, এবং 3টায় আমি শুনলাম যে অতিথিবর্গ 4:15 থেকে সবাই আসবেন। আমি অফিসে গিয়ে কাজে আসতে বলেছি। আমি খুবই দুঃখিত, ক্ষমা প্রার্থী। তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসেছেন তাদের মন্ত্রণালয়ে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত শ্রদ্ধেয় সভা হয়েছে। এছাড়া প্রধান অতিথি শিক্ষার উপরে সুন্দর আলোচনা এসেছে। শিক্ষার মূল পার্থক্য কোথায়? মানুষের মধ্যে এখানে সাভারে বাজারে এরকম একটা পিস কত? আপনি একটু বাইরে থেকে সরেন। মন্ত্রীদের 10টা-12টার আগে শুরু হয় না? 10টাতে 10। এখানে কৃষক কেলিয়া মাঠ স্কুল, সেই স্কুলের 8টা সেশন শেষ হয়ে গেছে। আজকে মাঠ দিবস। এখানে আছেন এই কৃষকগণ, ওনারা এখনই বলবেন। আর ট্রেনার যারা আছেন ওনারাও আছেন। তো বলেন আপনি কতজন ট্রেনিং নিছে? রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সকালবেলা আপনাদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও, তাকে আমি সিলেটেও এভাবে মাঠ স্কুলে পেয়েছিলাম। এই প্রকল্পে এই সব বিষয়ই কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী ভুট্টার বহুমুখী ব্যবহারের সুযোগ কাজে লাগাতে ধান ও গমের পাশাপাশি ভুট্টার আবাদ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ মানিকগঞ্জ জেলার ধামরাইয়ে এক কৃষক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী উৎপাদন খরচ হ্রাস এবং বিদেশে রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে জনগণকে সচেতন করার আহ্বান জানান। জনাব নিজামী বলেন, সরকার চলতি মৌসুমে সম্পূর্ণ নগদ অর্থে আমন বীজ সংগ্রহ করবে। এর আগে মন্ত্রী ধামরাই উপজেলার কিলিয়া গ্রামে কৃষকের মাঠে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা উৎপাদন এবং কীটনাশক ছাড়া প্রাকৃতিক পদ্ধতিতে সবজি চাষাবাদ কার্যক্রম পরিদর্শন করেন। উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামরাইতে 8 সপ্তাহব্যাপী কৃষক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। থেকে মুক্তি পেতে হলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা দিকে ফিরে আসতে হবে। তিনি গতকাল ঢাকা মহানগরী জামাত আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছিলেন। জামাত মহানগরী আমির মমিনুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটিএম আজহারুল ইসলাম, আবু তাহের মোহাম্মদ মাসুম বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী সাংগঠনিক নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিভিন্ন কর্মকাণ্ডের উপর দুদিনব্যাপী পর্যালোচনা ও মত বিনিময় সভার আয়োজন করে। কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সভার উদ্বোধন করেন। কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, ধানের ক্রমবর্ধমান উৎপাদন ধারা অব্যাহত রাখতে উচ্চ ফলনশীল জাতের ব্যবহার বাড়াতে হবে। তিনি এ লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে চাষীদের সাথে আরো গভীর সম্পর্ক স্থাপনের জন্য বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের প্রতি আহ্বান জানান। তালুকদার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই খাদ্য মজুদ পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে জানানো হয়, বর্তমান মজুদ দিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা সম্ভব। সভায় খাদ্যশস্যের চলমান বাজার মূল্য নিয়েও আলোচনা হয়। অতিরিক্ত শীত ও অধিক কুয়াশার কারণে বাজারে ধান চালের সরবরাহ কিছুটা ব্যাহত হলেও আবহাওয়ার উন্নতির সাথে সাথে বাজারে ধান চালের সরবরাহ থানা পর্যায়ে ম্যাজিস্ট্রেট স্বল্পতা, সরঞ্জাম বৃদ্ধি, কালেক্টরেট ভবন সংস্কার, ভূমি উন্নয়ন কর আদায়ের পদ্ধতিগত বিষয়, পুরনো ট্যাক্স রেটের কারণে রাজস্ব ক্ষতি, উন্নয়ন কর্মসূচি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার উদ্বোধনী বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ে জেলা প্রশাসকরা যেহেতু সরকারের সমস্ত নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে, সেজন্য তাদের দায়িত্ব অপরিসীম। দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, এই উদ্দেশ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও দলমত নির্বিশেষে সকল সন্ত্রাসী গ্রেফতারের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আইন শৃঙ্খলার আরো উন্নতি ও অপরাধীদের দমনে তাদেরকে আরো তৎপর হওয়ার জন্য বলেছি। আপনারা জানেন, আমাদের আসল লক্ষ্য দারিদ্র্য বিমোচন, মূল লক্ষ্য একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া। একটু পিছিয়ে থাকলে আমি বলবো যে সাংঘাতিকভাবে পিছিয়ে নেই, আমরা আমাদের কাজগুলি শেষ করতে পারছি। আর এই অধিবেশনে না 25 না, এখন 35 মিনিট অনেক আলাপের ইয়ে পাওয়া যায়। তো আমি এখন মাননীয় মন্ত্রী পরিষদ সচিব, অন্যান্য সচিববৃন্দ, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনার বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাক্ষাতের এই সুযোগটা সব জেলা এক বছরে সফর করা সম্ভব হয় না, আর জেলা সফরে গিয়ে পেয়েছিলাম। সেখানে আমার মন্ত্রী পরিষদ সচিব এটা যথার্থ পরিযাবের সাথে সম্পূর্ণ এক জেলার সমন্বয় করারও বিষয়টি আছে। অর্থনীতি কৃষি নির্ভর, শতকরা 60-এর অধিক শ্রম শক্তি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করা এবং অর্থনৈতিকভাবে দেশকে স্বনির্ভর সমৃদ্ধ দেশে পরিণত করাটা আমাদের সময়ের দাবি এবং এর জন্য বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি কৃষকদের চাষাবাদে সহায়তা প্রদানের লক্ষ্যে যথাসময়ে উন্নত বীজ, সার, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহ করার জন্য তাদের নির্দেশ দেন। The Deputy Commissioners, Culture Minister Maulana Matiur Rahman Nizami called upon them to give special attention to the agriculture sector for making the country self-reliant in food.
He asked them to supply modern agricultural equipment, high-quality seeds, fertilizer and pesticides to the farmers in time to help them grow more food. From Spring. I come from FAO in Rome. The activities we're going to be discussing today are supported by an FAO project. There are many more reasons, but I will focus. And increasing marketing efficiency throughout the media. So studying economics, I found that এটা একান্ত অপরিহার্য সময়ের দাবি আমরা একটু উপলব্ধি করি এবং আপনারা দোয়া করবেন যেন আমরা এ ব্যাপারে বাস্তবে কিছু করে দিতে পারি। কারণ সরকার নিয়ন্ত্রিত কলকারখানা শিল্প কারখানা লোকসান অর্থনীতির ক্ষেত্রে একটা রক্তক্ষরণের অবস্থা এসেছে। To benefit farmers and promote agriculture as a priority sector. He was speaking at a workshop on agriculture market information improvement at the Bark Auditorium in Dhaka today. Chaired by Executive Director Bangladesh Agriculture Research Council, Dr. M. Nurul Alam, the workshop organized by the Department of Agricultural Marketing in collaboration with the UN Food and Agriculture Organization was also addressed by State Minister for Agriculture Mirza Fakhrul Islam Alamgir. Janab Nizami stressed the need for exporting agricultural goods and said there is a great demand of Bangladeshi agri-products, particularly vegetables and fruits in the world market. The minister said steps are underway to minimize the price imbalance of agricultural products through dissemination of market information by using information technology. খনন প্রকল্প, বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কেন্দ্র পুনর্বাসন প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি ভাষা শিক্ষা উন্নয়ন প্রকল্প, যোগাযোগ মন্ত্রণালয়ের রূপসা নদীর ওপর সেতু সহ সংযোগ সড়ক ও খুলনা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল পাঁচদোনা সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ ও ঘোড়াশালে শীতলক্ষা নদীর উপর সেতু নির্মাণ, চকরিয়া বদরখালী গোরখঘাটা জনতা বাজার সড়কের 17তম কিলোমিটার মহেশখালী চ্যানেলে সেতু নির্মাণ এবং সিলেট তামাবিল জাফলং সড়ক নির্মাণ প্রকল্প, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপজেলা ও গ্রোথ সেন্টার ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন এবং মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলাসমূহে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন প্রথম পর্যায়ে 1,10,000 লাইন, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প, পৌর বস্তি ও শহরতলি এলাকার এনভায়রনমেন্টাল স্যানিটেশন, স্বাস্থ্য পরিচর্যা এবং পানি সরবরাহ এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ পুলিশ বিভাগের বেতার যোগাযোগ আধুনিকীকরণ 4টি মেট্রোপলিটন এলাকা বাদে প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কয়েকটি সংশোধিত প্রকল্প এবং দ্বিতীয় পর্যায়ের প্রকল্প। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি প্রকল্প 1-এর সারসংক্ষেপ এবং স্থানীয় সরকার বিভাগের পরিবেশ উন্নয়ন প্রকল্প ঢাকা এর প্রতিবেদনও অনুমোদিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং এনইসির বিকল্প চেয়ারম্যান এম সাইফুর রহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কৃষি মন্ত্রী মতিউর রহমান নিজামী, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, শিল্পমন্ত্রী এম কে আনোয়ার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক, শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভায় যোগদান করেন। বলেন বিত্তবান এবং বিভিন্ন সাহায্য সংস্থাকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের সর্বোচ্চ শিক্ষা সুবিধা দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এরশাদুল বারী এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার আফতা আইডিয়াল একাডেমি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী বলেন, বিশ্বায়নের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশে একটি সুশিক্ষিত ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুব সমাজ প্রয়োজন। এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফুটব্রিজের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। মন্ত্রী আজ ঢাকায় এসিআই উৎপাদিত দেশের প্রথম আইপিএম সহায়ক কীটনাশক ঔষধের উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করছিলেন। কৃষিমন্ত্রী বলেন, বালাই দমনে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের মাত্রাজ্ঞান সম্পর্কে দেশের কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। জনাব নিজামী বর্তমান সরকারের সমন্বিত বালাই দমন নীতির উল্লেখ করে বলেন, উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জনকল্যাণের চিন্তা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সাথে কৃষি সম্পর্কিত ব্যবসা পরিকল্পনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। In Sylhet and Borishal. It also decided to immediately complete the under-construction circuit houses in Joshore and Kushtia districts. The meeting, held at the International Conference Centre, was attended by Finance and Planning Minister Saifur Rahman, LGRD and Cooperatives Minister Abdul Mannan Bhuiya, Health and Family Welfare Minister Dr. Khondakar Musharraf Hussain, Law and Parliamentary Affairs Minister Barrister Maudud Ahmed, Agriculture Minister Maulana Matiur Rahman Nizami, Communications Minister Barrister Najbul Huda, Information Minister Tariqul Islam, Post and Telecommunications Minister Barrister Aminul Haq, Home Minister Altaf Hussain Chaudhry, Cabinet Secretary Dr. Saadat Hussain and other secretaries concerned. Utilization and potential advancement for agricultural development. Biotechnology, as you know, for economic population in Bangladesh. The special project on the overview workshop as chief guest. Agriculture Secretary Ayub Qadri presided over the function, which was addressed among others by Dr. R.B. Singh, FAO representative Ms. Bui Thi Lam, UNDP representative Yogan Lisner, and Environment and Forest Minister Shahjan Shiraj. Agriculture Minister said, we have to strengthen the biotechnical research activities for sustainable development of our agriculture. Janab Nizami stressed on invention of new biotechnology, which is suitable for our agriculture, especially for our land and weather.
Regular weekly meeting of the Cabinet tonight with Prime Minister Begum Khaleda Zia in the chair. The meeting approved in principle a proposal for formulating Civil Procedure Amendment Act 2003 aimed at further amendment of Civil Procedure Code 1908. Besides, the meeting decided to form an expert committee to find out the causes of dieback disease of shundari trees. Held at the Cabinet Room of the Prime Minister's office, the meeting was attended by Cabinet Ministers and State Ministers in charge of different ministers. Cabinet Secretary and concerned secretaries were present. মহানগরী রমনা থানার উদ্যোগে নগরীর মধুবাগ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সমাবেশে কৃষিমন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও বিত্তবানদের দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসার মানুষের জন্য প্রোটিন ও সবজির প্রয়োজন মেটাবে। তিনি বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভাতের উপর চাপ কমিয়ে বিকল্প খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কৃষিমন্ত্রী পরে ডাল গবেষণার সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত বাংলাদেশে মুগ ডাল উৎপাদন সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। Minister Matiur Rahman Nizami attended the function as chief guest, which was organized by Center for Policy Studies. Chaired by former Chief Election Commissioner Mohammad Abdul Rauf, the seminar was also addressed by politician Abdul Qadir Mullah, Mushfiqur Rahman MP, President of Jatiya Press Club Riazuddin Ahmed, President of Editorial Panel of the Daily Ittifaq Barrister Moinul Hussain, and State Minister for Foreign Affairs Riaz Rahman. Speakers at the seminar said the major reason behind putting the name of Bangladesh in U.S. Special Registration List is information terrorism. অস্তিত্ব রক্ষাকল্পে পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার ও অধিক হারে রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনের যোগ্যতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী আজ কৃষি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পুনর্গঠিত জাতীয় কৃষি কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করছিলেন। অনুষ্ঠানে কৃষি সচিব আয়ুব কাদরি সহ বিভিন্ন মন্ত্রণালয় সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাঠ পর্যায়ে কৃষি কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রী বলেন, সরকার জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানিমুখী কৃষি ব্যবস্থার উন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
মতিউর রহমান নিজামী, ভূমিমন্ত্রী এম শামসুল ইসলাম, পরিবেশ ও বন মন্ত্রী শাহজাহান সিরাজ, পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী, খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান এবং কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। শস্য বিন্যাসের মাধ্যমে মাটির গুণাগুণ বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে শিল্পমন্ত্রী বলেন, এতে রাসায়নিক সার ব্যবহারের বিরূপ প্রতিক্রিয়া হ্রাস পাবে এবং কৃষি ব্যয়ও কমবে। কৃষিমন্ত্রী জানান, শস্য ও মাটি ভেদে সার ব্যবহারের থানাভিত্তিক নির্দেশিকা প্রণীত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে এসব নির্দেশিকা গ্রামে গ্রামে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। বৈঠকে সবজি, ফল ও অন্যান্য কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযান সতর্কতার সাথে পরিচালনা করতে হবে, যাতে কোনো নির্দোষ লোক, জাতি বা রাষ্ট্র কোনো ভুল পদক্ষেপের শিকারে পরিণত না হয়। মন্ত্রী আজ ঢাকায় বিশ্ব পরিস্থিতি তথা সন্ত্রাস ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় বৈদেশিক সংবাদদাতা সমিতি ও ক্যাবের সদস্যদের কাছে বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন, গত 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংঘটিত মর্মান্তিক ঘটনা প্রত্যেক জাতির নিরাপত্তার ব্যাপারে বিশ্বকে অধিক সচেতন করে তুলেছে। সন্ত্রাসের মূল কারণ উপলব্ধির সময় এসেছে। তিনি বলেন, একটি শক্তিশালী কৌশলের মাধ্যমেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই কৌশল ব্যাপক ভিত্তিক ও দীর্ঘমেয়াদী হতে হবে। জনাব নিজামী বলেন, বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তারা শান্তিকে বিশ্বাস করে, শান্তি প্রচার করে ও শান্তি পরিচর্যা করে। সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ এ সময় মতিউর রহমান নিজামী জামায়াতে ইসলামীর কার্যালয়ে ওকাবের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, সরকার এবং বিরোধী দলে থাকা অবস্থায় ইসলাম ও তার রাজনীতির প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণ করতে গিয়েই তিনি দেশের জন্য এই বিপর্যয় ডেকে এনেছেন। মাওলানা নিজামী এ সংকট উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান। The Code of Civil Procedure Amendment Bill 2003 aimed at further amendment of the Code of Civil Procedure 1908. Held at the Cabinet Room of the Prime Minister's office, the meeting was attended by the Cabinet Ministers and State Ministers in charge of different ministries. Cabinet Secretary, Principal Secretary to the Prime Minister's office and concerned secretaries were present. Culture Minister Matiur Rahman Nizami today had a field trip at
Guide Ghat in Jessore to see effectiveness of such vegetable production techniques known as Integrated Pest Management (IPM). The Agriculture Minister, while exchanging views with the farmers, stressed on bringing more and more farmers under sustainable IPM coverage, which, as the Minister viewed, would enhance the exportability of Bangladeshi farm products like vegetables and fruits. Bari DG Shahidul Islam and noted local and foreign agriculturists accompanied the Minister during the field visit. ও কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, বর্তমান সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রী গতকাল বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আরকান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। Islam must be upheld as the only means for protecting the Muslims and strengthening their unity. He was speaking at the annual Rokan Conference of City Jamaat at Engineers Institution Auditorium in the capital today. The minister said Muslims around the world are now faced with grave crisis and there seems to exist no positive move to resolve the crisis. Janab Nizami attributed the situation to the disunity among Muslims and an unfortunate trend of keeping distance with Islam. Maulana Nizami said Awami League had started propagating that Taliban existed in Bangladesh while they were in power. The minister said Awami League has not only pushed the country towards embarrassing situation but also directly instigated the United States to put Bangladesh in the list of terrorist countries. He said they also fomented a move in India to push in 20 million. মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, মুসলমানদের অস্তিত্ব ও ঐক্য রক্ষায় ইসলামকে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করতে হবে। তিনি আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগরী জামায়াতে আয়োজিত বার্ষিক রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, গোটা বিশ্বে মুসলিম উম্মাহ আজ সংকটের মুখে। এই অবস্থা থেকে মুসলমানদের পরিত্রাণে কার্যকর কোনো ভূমিকা নেই। এর মূল কারণ মুসলমানদের অনৈক্য এবং ইসলাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মানসিকতা। তিনি বলেন, বিগত সরকার থাকতেই দেশে তালেবান রয়েছে বলে অপপ্রচার শুরু করে। নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে পরিকল্পিতভাবে বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদাঘাত ছড়িয়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তির